খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামাল ইনসানা মা লাম। দেখেন, ইসলামের শিক্ষা বলতে কোন শিক্ষাই শরীয়তে নাই। ইসলামী শিক্ষা এই শব্দটাই নেই। পৃথিবীর যা শিক্ষা সবই ইসলামের শিক্ষা, ঠিক কিনা? এই জন্য নবীদের মধ্যে কাঠমিস্ত্রি আছে না নাই? কথা বল না কেন? নবীদের মধ্যে রাজমিস্ত্রি আছে না নাই? কোন নবী ছিলেন কাঠমিস্ত্রি? নূহ আলাইহিস সালাম। কোন নবী ছিলেন রাজমিস্ত্রি? ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। আরেকজন নবী ছিলেন কামার, হাত দিয়ে টিপে অস্ত্র বানাতেন। কোন নবী? কোন নবী? দাউদ আলাইহিস সালাম। এখন উনি থাকলে আমাদের লাভ হতো, কইতাম যে অস্ত্র বানায়া দেন, কাফেরদেরকে শেষ করি। তবে লাগবে না, আমাদের কালেমার চেয়ে বড় অস্ত্র আর কিছুই। খবরদার, মুসলমানের গায়ে হাত দিও না। প্রতিশোধ নিবেন কে? মুসলমান যখন দুর্বল হয় অ্যাকশনে যান কে? মূসা আলাইহিস সালাম দুর্বল, অ্যাকশন নিলেন কে? 6,10,000 বনি ইসরাইলের লোক নিয়ে যখন তিনি লোহিত সাগরের পাড়ে গেলেন, 3 দিক থেকে ঘিরল ফেরাউন 12 লক্ষ সৈন্য দিয়ে। মুসার সৈন্যরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা শেষ। আমরা কি শেষ? যখন সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ, ওখানে নবীদের ঈমান শুরু। সাইয়েদনা মূসা বলেন, কাল্লা, কোশ্চিন কালেও নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার আছেন কে? রব আছেন। কে আছেন? রব আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আয়াতটা পুরা পড়বেন। এটা কোরআনেরও শুরু, জান্নাতেরও
শুরু। এরা যারা বেশি পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দুঃখে সুখে সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। আমরা দুরুদ পড়েছি, একটা দুরুদ আমাদের দেশে চালু আছে, এটা রাসূল চিনতেন না। এই দুরুদের সাথে রাসূলের পরিচয় হয়নি। এটা যে কিভাবে এসলো আমাদের দেশে আমি কোনো ইতিহাস খুঁজে পাই না। রাসূল জামে আমল করতেন, অল্প আমল করতেন যাতে বেশি সওয়াব পাওয়া যায়। দুরুদ ইব্রাহিমটা সব নবীদের উপর একসাথে দুরুদ চলে যায়, কারণ পৃথিবীর যত নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন দুই পরিবার। কয় পরিবার? ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এই দুই পরিবারের সব নবী পৃথিবীতে এসেছেন। আর এই দুই পরিবারের আব্বার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? আমাদের নাম মুসলমান যিনি রেখেছেন ওনার নাম কি? বাপ ছেলের নাম রাখে। আবার সূরা আহজাবে আল্লাহ বলছেন উদউহুম লিআবাইহিম, বাপের নাম ধরে ছেলেকে ডাকবা, মায়ের নাম ধরে না। কার নাম ধরে? বাপের নাম ধরে। মায়ের নাম ধরে ডাকার সংস্কৃতি চালু করেছে ইসলাম বিরোধীরা, আর রাসূল চালু করেছেন বাপের নাম ধরে ডাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হতো আপনি কে, বলছে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদের এই আয়াতটির দুটি অংশ, একটি হলো দুরুদ আর একটি হলো সালাম। ওয়াসাল্লিমু তাসলিমা। আমরা সংক্ষিপ্ত যেটা পড়ি এটাতে দুইটার হক আদায় হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ভিতরেও আমরা একই তরতিব ফলো করি, আগে সালাম দেই পরে দুরুদ পড়ি, আয়াতের হক আদায় হয়। কিন্তু মাহফিলগুলোতে এই আয়াতটা যখন হুজুররা পড়ে দুইটা হক আদায় হয় না, শুধু দুরুদই হয়, সালামও হয় না। তো আমরা আগে পড়ি সাল্লাল্লাহু, এরপরে পড়েন দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসার মালিক কে? আল্লাহ। সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। আপনারা খুশি না বেজার? বেশি না কম? চিৎকার করে বলেন প্রশংসা করলাম কার? আল্লাহ। সবখানে প্রশংসা করব কার? আল্লাহ। খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। আপনারা যে কত ভালো মানুষ। বিবির মায়ের কোথায় আছে এগুলো চেয়ারম্যানরা ভালো জানে। বিবিকে মারে এরকম বেয়াদব আছে না নাই? কোরআন শরীফে মারার কথা আসছে না আদরের কথা আসছে? পিতা মাতার জন্য যে শব্দ আল্লাহ একবার বলেছেন সেটা বিবির জন্য 5 বার বলেছেন। কয়বার? 5 বার। পিতা মাতার জন্য বলেছেন সূরা লোকমানে সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে ভালো ব্যবহার পিতা মাতার জন্য করবা। আর মেয়েদের জন্য বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। কয়বার? 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 5 বার। ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী
তিনি তার আদাবুল মুফরাদে বলেছেন পিতামাতার হক আদায় করবা 5 বার। কয়বার? 5 বার। তিনি মায়ের হকের কথা বলেছেন 5 বার। কয়বার? 5 বার। কেন 5 বার বললেন? 5 বার মা কষ্ট করে। পেটে ধারণ করেন কে? বমি করে কে? সন্তান প্রসবের সময় কষ্ট করে কে? 2 বছর দুধ পান করায় কে? এই সন্তানটাকে জিরো থেকে হিরো বানায় কে? এই মা। কয় গুণ হলো? আর রাসূল বলেছেন 3 গুণ। কয় গুণ? 3 গুণ। রাসূলের কথাগুলো জামে কথা, 3টার ভিতরে সব চলে আসে। তিনি আয়াত থেকে নিয়েছেন, সূরা লোকমান। ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। কার কথা? দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে আগে মায়ের সাইড নিবা। ভূমি বন্টন করতে আগে মেয়েদেরকে দিবেন, এটা কার হুকুম? কিন্তু আমরা সেই শয়তানি থেকে আমরা অনেক জায়গায় শয়তানি করি, মেয়েদেরকে কিছু দেই না। এরকম জায়গা আছে না নাই? খবরদার, জাহান্নাম দুনিয়া থেকে ফিক্সড করে নেবেন না। রাসূল তিরমিজির বর্ণনায় বলছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলছেন, এরা কারা? এরা ও সমস্ত পিতামাতা যারা সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছেলে ওনার সাথে বেয়াদবি করলো, কিন্তু একটাকেও তিনি ত্যায্য করেন নাই। মনে আছেন আপনাদের? কোন ছেলেকে কূপে ফেলেছিল? ইউসুফ আলাইহিস সালাম। কয়জন ছিল তারা ভাই? 10 জন না 12 জন? মোট 12 জন ছিলেন ইউসুফ আলাইহিস সালামকে সহ। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের প্রথম নবী। বনি ইসরাইলের কি প্রথম নবী? ওনাকে কূপে ফেলে দিয়েছে, কিন্তু ওনার আব্বা নবী হয়ে রাগ করে একটাকে ত্যায্য করেন নাই। আমাদের দেশে ছুতানাতা হলে ছোট ছেলেকে দেয়, বড় ছেলেকে দেয় না, আবার মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দিয়ে যায়। এরকম বাপ আছে না নাই? খবরদার, এটা আল্লাহ দিয়েছেন হক, আপনার বঞ্চিত করার কোনো অধিকার নাই। এজন্য কোরআন মানবো। রাজি আছেন তো? কোরআন মানতে রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি আছেন। ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো। আল্লাহু আকবার। অত্যন্ত সুন্দর একটি আয়োজন আপনারা এখানে করেছেন। আমি ঢোকার সময় বললাম যে কোন শহরে নিয়ে যেতেছে আমার কি জানি। রাস্তাগুলো তো পুলসেরাতের মতো করছে আমাদের নেতারা। হা, তোরা মানুষের রাস্তা ছোট করছ, আল্লাহ তোদের জান্নাতের রাস্তা ছোট করে দিবেন। রাস্তা প্রশস্ত করা ইসলামের লক্ষ্য। রাসূল কোন রাস্তা ছোট করেননি। রাসূল বলেছেন প্রত্যেক বাড়ির সামনে 9 ফিট খালি রাখবা। কয় ফিট? 9 ফিট। 1400 বছর আগে যখন ঘোড়া চলে তখন রাসূল প্ল্যান দিচ্ছেন আধুনিক বিশ্বের। রাসূলের প্ল্যান অনুযায়ী মদিনা হয়েছে, প্রত্যেকটা রাস্তায় ট্রাক এবং দমকল ঢুকতে পারে। আর আমাদের এত বিশাল গ্রাম, এত লক্ষ মানুষের বাস, রাস্তা একটা করছে পুলসেরাত। সিএনজি একটা ঢুকলে আরেকটা কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমারে ধর নাইলে খেতে বিতে পড়লাম। কি মুশকিল! আমি কয়বার যে পিছাইছি, ট্রাক মামা ঢুকছেন। ট্রাক তো যখন ঢুকে দেখেন না, মনে হয় যে দুদুকের অফিসার। আমরা এখন এটার শুকরিয়া আদায় করব যারা এই সুন্দর আয়োজনটা করেছেন। সিদ্ধির চর, সিদ্ধি, সিদ্ধি হিন্দুদের একটা পবিত্র শব্দ, সিদ্ধি। ওরা সিদ্ধি বলে, নাউজুবিল্লাহ করলেন কেন? এটা বাংলা। আমরা বলি ইবাদত, আমরা বলি মুরাকাবা করা, ওরা বলে সিদ্ধি। ওরা বলে কি? সিদ্ধি। আমাদের সিদ্ধি হলো সালাত। আমাদের সিদ্ধি কি? সালাত। এটাকে আবার ইংরেজরা বলে কোয়ান্টাম মেথড। তারা কোয়ান্টাম মেথড করে, চোখ বন্ধ করে নেগেটিভ ইনফ্লুয়েন্স হ্যাজ নো এফেক্ট অন মি। চোখ বন্ধ করে থাকে, আমার ভিতরে কোনো নেগেটিভিটি নেই। আরে বেকুব, তুই এটা না করে নামাজে দাঁড়া, এর চেয়ে বড় কোয়ান্টাম মেথড হয়ে যাবে। আমাদের সব মেথড আল্লাহ কিসের ভিতরে দিয়েছেন? সালাতের ভিতরে। রাসূল ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, তিনি রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকতেন। রাত যদি হতো 12 ঘন্টা, 4 ঘন্টা নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল আলামিন। এটাই হলো কোয়ান্টাম মেথড, এটাই হলো সিদ্ধি। এর চেয়ে বড় সিদ্ধি নাই। সিদ্ধির চর বাজার দারুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসা ও তিনখানা হাফেজ ছাত্রদের পাগড়ি উপলক্ষে 11তম বার্ষিক মাহফিল
আমরা আজকে সভাপতি পেয়েছি আমার অত্যন্ত আদরের সম্মানের মর্যাদার জাইনুল আবদিন সিরাজি হাফেজাহুল্লাহ, যিনি ইতিমধ্যে কয়েকটা প্রতিষ্ঠানই করেছেন, এটার সাথে আপনার সংযোগ। তারপরে আরেকটা প্রতিষ্ঠান ঘরে করেছেন মেয়েদের জন্য। মেয়েদের এই প্রতিষ্ঠানটাতে অলরেডি 120টা মেয়ে আল্লাহ দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা অনেক বিরাট নেয়ামত। বাপে প্রায় 20 বিঘা জমি রেখে গেছে, সেটার উপরে এই প্রতিষ্ঠানগুলো করছে, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমাদের এই হুজুরের এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন। আজকে যে 10টা ছেলে পাগড়ি নিয়েছে, এদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ আলেমে দ্বীন বানিয়ে দিন। আমাদের আজকে সহসভাপতি জনাব আব্দুল্লাহ, সভাপতি সিদ্দির চর, কোথায় আব্দুল্লাহ সাহেব? আচ্ছা, মসজিদে। জনাব মাশাআল্লাহ, আমি তো খাওয়া দিছি আপনারে। হ্যাঁ, মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সভাপতি। মাশাআল্লাহ, এ তো যাই নাই ভিতরে, এটা কিছু খাওয়া দিও, পিছনে আছে। আমাদের আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লিটন মিয়া, চেয়ারম্যান আসছেন। লিটন ভাই, লিটন ভাই আপনি আসেন তাড়াতাড়ি যেখানে আছেন। জনাব মোহাম্মদ ফারুক মিয়া, আমাদের একজন বর্তমান দলের তিনি একজন নেতা, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। তবে যেহেতু ফারুক নাম রেখেছেন, ওনার দল না করলে উনি কিয়ামতে পিটায় আপনারা জান বের করে ফেলবেন। যার নাম রেখেছেন সে ধরবে আপনাকে, এটা যেন মনে থাকে। আমাদের এখানে আমার পরে কথা বলবেন, অত্যন্ত সুন্দর বলেন, মাওলানা মুফতি আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ, সুন্দর বয়ান করেন তিনি। তার বাদলিন আলোচনাগুলো আমরা যেন শুনে আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। এর আগে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন মাওলানা আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস নুরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসা। হুজুরও ভালো কথা বলেছেন, ইলমের আহমিয়াতের উপর তিনি কথা বলেছেন। তারুণ্যদীপ্ত আলেমে দ্বীন মাওলানা হাফেজ জুবায়ের আহমদ সিরাজি। ও কোথায় জুবায়ের? মাশাআল্লাহ, জুবায়ের মসজিদের সভাপতি, আবার আমার খুব কাছের মানুষ। খায়ের, আমরা সবাই কাছে। অনেক আলেমের নাম আপনারা দিয়েছেন, এটা সুন্দর হয়েছে। সবার নাম পড়তে গেলে একটু সময় বেশি চলে যাবে। সভা পরিচালনা করছেন হুজুরের আরেক ছেলে মাওলানা হোসেন আহমদ, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা। আরজ গুজার মোহাম্মদ ইব্রাহিম খলিল, তারপরে নিবেদক মাদ্রাসা পরিচালনা কমিটি, মেসার্স ব্যাপারী এন্টারপ্রাইজ এটাকে প্রেজেন্টেশন দিয়েছেন। আটকাপাড়া বড় বাড়ি ঐক্য পরিষদ, এটা কি আবার? হ্যাঁ, ও পারিবারিক আটকা। আটকা মানে হঠাৎ, হ্যাঁ, আটকে উঠে। আপনাদেরকে দেখলে মানুষ আটকে উঠে নাকি? আচ্ছা, আটকে পড়া। খায়ের, বিসমিল্লাহ অফ টেলস। আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান এসেছেন, মসজিদের আইম্মায়ে কেরাম এসেছেন, আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, ডিবি, এসবি, এনএসআই সদস্যরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা এসেছি একটি ইলমে মাহাওলে। এই মাহাওলকে বলা হয় জান্নাতের বাগান। এখানে যারা ঢুকে এদের গুনাহগুলো ঝরতে থাকে, ঝরতে ঝরতে এরা মাসুম হয়ে যায়। আপনাদের এই মাহফিলটা যখন শেষ হবে, বুখারীতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা যখন উঠবেন, ফেরেশতারা চারদিক থেকে বলবে, কুমু মাগফুরান লাকুম, ইউ গেট আপ, ইউ হ্যাভ বিন ফরগিভেন, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এমন একজন লোক এসেছেন যিনি এই মাহফিলের উদ্দেশ্যে আসেন না, হি ওয়াজ পাসিং বাই, তিনি যাচ্ছিলেন এখান থেকে, তিনি দেখলেন অনেকগুলো মানুষ এখানে দাঁড়ানো, তিনিও দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে কোরআন শোনা শুরু করলেন। ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটা তো মাহফিলের উদ্দেশ্যে আসেন, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ, একেও মাফ করে দিবেন নাকি? আল্লাহ বলেন, সাক্ষী থাক, এ আমাকে দেখে নেই, আমার ফেরেশতা দেখে নেই, জান্নাত জাহান্নাম দেখে নেই, এর গুনাহগুলো আমি মাফ করে দিই। একটা মাদ্রাসা যে কত বড় নেয়ামত! একটা মাদ্রাসা একটা পৃথিবী বদলে দেয়। দেওবন্দ সারা পৃথিবী বদলে দিয়েছে, ঠিক কিনা? একটা মাদ্রাসা সারা পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করে দেয়, সুবহানাল্লাহ বলি। 1000-এর বরকত বাংলার জমিন কোনোদিন অস্বীকার করতে পারবে? ঋণও কখনো শোধ করতে পারবে? তার আদলেই বিভিন্ন আলিয়া মাদ্রাসাও হয়েছে। প্রথম হয়েছে দারসে নিজামি। প্রথম কি? দারসে নিজামি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। ওনার ব্যাপারে অনেকে কি লোকাল বলে, কিন্তু বাস্তব ইতিহাস জানে না। এই দেওবন্দ না হলে ভারত স্বাধীন হতো না। এই দেওবন্দ না হলে ব্রিটিশ বেনিয়ারা কখনো ভারত থেকে যেত না। এই ব্রিটিশ ভারতকে ব্রিটিশ মুক্ত করার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আলেমেরা, দেওবন্দের আলেমেরা। সেই ইতিহাস পর্যন্ত বিকৃত করে দেওয়া হয়েছে।
শানদার মাজি রৌশন মুস্তাকবেল, এত বিশাল ইতিহাস, হাজার হাজার আলেমকে মিন্দানাওয়ে বন্দী করা হয়েছে। আব্দুর রহমান গাঙ্গুহির মতো, আব্দুর রশিদ গাঙ্গুহির মতো আলেমদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে। কাসেম নানুতুবিকে অ্যারেস্ট করার জন্য বহুবার দেওবন্দে হানা দিয়েছে ব্রিটিশ বেনিয়ারা। হোসেন আহমদের উপর অত্যাচার চালিয়েছে। এই আলেমদের বদৌলতে আজকের ভারত ওই ইংরেজ বেনিয়াদের থেকে মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। ঠিক না ঠিক? এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আলেমদের ভূমিকা আছে না নাই? আমরা জানি না। আলেম নাই যেখানে বরকত নাই সেখানে, আলেম আছে যেখানে বরকত আছে সেখানে। প্রথম ইসলামের ভিত্তি এসেছে ইলমের উপর। কিসের উপর? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম প্রথম দেন নাই, প্রথম তিনি হজের লাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল আল্লামাল ইনসানা মা লাম। দেখেন, ইসলামের শিক্ষা বলতে কোন শিক্ষাই শরীয়তে নাই। ইসলামের শিক্ষা এই শব্দটাই নেই। পৃথিবীর যা শিক্ষা সবই ইসলামের শিক্ষা। ঠিক কিনা? এই জন্য নবীদের মধ্যে কাঠমিস্ত্রি আছে না নাই? কথা বল না কেন? নবীদের মধ্যে রাজমিস্ত্রি আছে না নাই? কোন নবী ছিলেন কাঠমিস্ত্রি? নূহ আলাইহিস সালাম। কোন নবী ছিলেন রাজমিস্ত্রি? ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। আরেকজন নবী ছিলেন কামার, হাত দিয়ে টিপে অস্ত্র বানাতেন। কোন নবী? কোন নবী? দাউদ আলাইহিস সালাম। এখন উনি থাকলে আমাদের লাভ হতো, কইতাম যে অস্ত্র বানায়া দেন, কাফেরদেরকে শেষ করি। তবে লাগবে না, আমাদের কালেমার চেয়ে বড় অস্ত্র আর কিছুই। খবরদার, মুসলমানের গায়ে হাত দিও না। প্রতিশোধ নেবেন কে? মুসলমান যখন দুর্বল হয় অ্যাকশনে যান কে? মুসা আলাইহিস সালাম দুর্বল, অ্যাকশন নিলেন কে? 6,10,000 বনি ইসরাইলের লোক নিয়ে যখন তিনি লোহিত সাগরের পাড়ে গেলেন, 3 দিক থেকে ঘিরল ফেরাউন 12 লক্ষ সৈন্য দিয়ে। মুসার সৈন্যরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা শেষ। আমরা কি শেষ? যখন সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ, ওখানে নবীদের ঈমান শুরু। সাইয়েদনা মুসা বলেন, কাল্লা, কোশ্চিন কালেও নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার আছেন কে? রব আছেন। কে আছেন? রব আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে সাহায্য করবেন। হাতের লাঠি, কেউ বলে এটা আদম আলাইহিস সালামের মাসওয়াক, কেউ বলে শুআয়ব আলাইহিস সালামকে ফেরেশতারা জান্নাত থেকে এই লাঠিটা এনে দিয়েছে। সেই লাঠিটাই জামাইকে উপহার দিলেন শ্বশুর। মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। খতিবুল আম্বিয়া বলা হয় ওনাকে, নবীদের খতিব ছিলেন তিনি। এই লাঠি দিয়ে তিনি বাড়ি মারলেন। কয়টা রাস্তা হলো? 12টা রাস্তা হলো। সব মুসা আলাইহিস সালামের বাহিনী পার হয়ে গেলেন। ফেরাউন নামলো, ডুবিয়ে মারলেন কে? ডুবানি খায় ফেরাউন কয়, আমানতু বিহি আমানাত বিহি বনু ইসরাইল। বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, আল আন وقد عصيت قبل وكنت من المفسدين। এখন তুই কালেমা পড়ো, তোর মতো সন্ত্রাসী, তোর মতো বেয়াদব আমার কত মানুষকে তুই হত্যা করেছিস, কত শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিস, কত মায়ের বুক খালি করেছিস। আজকে তোকে শুধু আমি মারবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে শুধু তোকে মারবই না, কিয়ামত পর্যন্ত যারা শিক্ষা ব্যবস্থার উপরে হাত দেয়, যারা আমার আইনের উপর হাত দেয়, তাদের জন্য তোকে আমি আদর্শ করে রাখবো। ঠিক কিনা? এখনো আছে না নাই? আপনারা যদি মিশরে কেউ যান, ফেরাউনের ওটার সাথে, ওটা দ্বিতীয় ফেরাউন ছিল রামসিস, ওর ওখানে লেখা উইদাউট মমি। আগের পরে সবগুলো লাশকে মমি করা হয়েছে, কিন্তু এটাকে মমি করা হয়নি। এটাকে জিয়ে রেখেছেন কে? আল্লাহ বলেছেন মাটিকে খাবি না, বাতাসকে ইথারকে বলেছে নষ্ট করবি না, কিয়ামত পর্যন্ত যেমন আছে তেমনই থাকবে। না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য আমরা বাচ্চাকে রাখতে রাজি আছি তো? বাচ্চাকে হেফজখানায় দিবেন কে কে? দেখি হাত তোলে। মাশাআল্লাহ, যাদের নাই তারাও হাত তোলে, কারণ আমরা চাইতো আল্লাহ আমাদেরকে বাচ্চা নেক বাচ্চা দান করুক। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামাই। আমি আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন কি? আসেন নাই? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আসলে না সুবিধা হয়েছে। এখানে পয়সা লাগে আমাকে